আপনার বাগানে তো অনেকগুলা গাছ। হ্যাঁ কয়টি দিন লাগবো কোন কই এলেন? গাছ তো আপনার বাগানে অনেকগুলা, সবগুলা কি বেশ পান না কয়টা বেশ পান ঠিক করে কোন? গাছ বাগানে যেই কয়টা আছে মুক্তা চুক্তিতে বেচে লয়া তুমি নিলে একবারে নেও গা, কয়টিয়া দিবা? তাহলে এই যে সারা টুরা যে আছে কিচ্ছু কিন্তু রাখতাম না, সব আন্যারা এবার আছে 40,000 টাকা দিব। এখন কি দিবেন? দিলে আমাকে বলেন। মিয়া গাছ আছে না 25-30টার মতো, 40,000 টাকা দিয়ে বাঁচাইতেছ? এতই হস্তা হয়ে গেছে। একদম 60,000 টাকা হইলে গাছ নিয়ে আর হবে, এর কমে হইতো না। এই নিয়ে গাছ তো মাত্র কয়েকটা বড় বড়, 5টা-6টা গাছ বড় বড়, আর তো সব শুরু শুরু সারা। তুমি কয়টা দিন যাবো? আর 60,000 টাকা চাইতে শুনতে পাইতাম না। আমার তো কামলার বেতন আছে, কামলা লাগা লাগবো, আবার গাড়ি ভাড়া আছে, বুঝছেন বিষয়টা? তাহলে না হইলে বলুন। গাছের ভাই কেড়ে নুকে গাছ বাঁচাছ নাকি? কোন গাছ বাঁচবা? এই গাছটি একটি বেসন লাগে, টাকা পয়সা দরকার, টাকা পয়সা নাই, এর লিগা ভাইকার আনছি। ভাইকারে গাছটি নিব, এই সবগুলি গাছ বেচে লয়া। গাছ কোন ডিবাতা কইতেছ? যে গাছটি এই ডিবাতা কইতেছ, এই গাছ তুমি বেঁচে আলাবা? গাছ এটি আমি লাগাইছি আঙ্গুর জায়গা, তুমি এই গাছ বেঁচে আলবা কিবা? তুমি জানো না এটি আঙ্গুর জায়গা যে চাষা যে আঙ্গুর তো বেঁচে দিয়ে গেল। মারুফ, জায়গা তো তোর না, তোর থাকলে দলিল দেহা, কারণ দলিল আমার কাছে এখন আছে না। আমার জায়গার গাছ আমি বেচবো না কি করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোর যদি দলিল থাকে তুই দলিল দেহা আমারে। ভাই শুন, এই গাছ তো আর আজকাল লাগাইছি না, না হলেও 20 বছর সময় হয়েছে। এতদিন ধরে যে গাছ লাগাইছি, গাছ বড় হয়ে গেছে গা। ও না জেডা মরলো না 2 দিন হয়েছে, তুমি ও হানা কো জাগায় নি আঙ্গর দলিল কইতেছ? দলিল দেখাইতাম, জেডা তো দলিল আমার করিয়ে দিত। জেডা কইছে তোরা দলিল করিয়ে দিতেছে, খারো অসুখটা ভরে গেছে, একটু ভালো হয়ে করিয়ে দিতেছি। জেডা যে ফট করে মরে যাবে এটা কি আমি জানি? আর তুমি ভাই এখন উল্লি মারতেছ, এটা কিরে মালা করতেছ? তুমি তো জানোই যারা যারা আমার দলিল করে দিচ্ছে না, তোমার সামনে ভালো করছে, যারা দলিল করে দিব। তুমি আজকা এই আলাপ করতেছ যারা মরে গেছে কে? মারুফ, বেশি বেচাল পারিস না। জমির আমার, গাছও আমার, তুমি গাছ বেচে লাইয়াম। দুনিয়ার মধ্যে কি আচার বেচা নাই? দে তুমি কেমনে গাছটা বেচা লাও? গাছ আমি অবশ্যই বেচুম, দে তুই পারলে তুই ফিরাইস। যা দে, যা হন, যা, বেজাল করিস না, যা। হ্যালো, দে তুমি গাছটি কেমনে বেচো, আমও দেখবাম। গাছ তুমি নিবা, ওই 50,000 টাকা কইছি, ওই 50,000 টাকা গাছ নিবা, যা আছে সব লয়ে যাবা, গুড়ি মুড়ি যা আছে সব নিবা, গাই কিচ্ছুই হয়ে যাবা না। কিরে এই ব্যবহারে লয়ে কই যাস? ভাই এই গাছটি বেচন লাগে। আম করতে কোনো গাছ দেখি না, তুই কোন গাছ বেচস? ওই জায়গাটা মারুফরা যে দল করে খাইতাছে, ওইখানে কিছু গাছ আছে, ওই গাছটি বেচুম। ওই জায়গা তো অগরি, ওরা দল করে খাইব কে? এটা আমার বাহের আমলে বাহে বেচে হয়ে গেছে, সব কথা মতা ফাইনাল। আব্বা আমার কয়ে হয়ে গেছে, তুই আবার কোন আলাপ করস, নতুন আলাপ করস? আরে ভাই থসে, মারুফরে কি দলিল করে দেয়া হয়ে গেছে, মোহাম্মদ দেয়া হয়ে গেছে। ওই জায়গায় ওইটা আম করি আমরা বেচে আলাই, আম জায়গায় গাছও বেচুম। আরে তুই এটা কি কস? বাপে আমার কয়ে হয়ে গেছে, পই পই করে কয়ে হয়ে গেছে, মারুফের জায়গা মারুফই ফাইব, লেখা থয়ে যাক না থয়ে যাক, এটা অন্য বিষয়। আমি মুহুরের ফেস কোলটা খাইতাম না। এতদিন ধরে একালা বইতেছে মারুফের জায়গা, আমি জানতাছি বাপে কয়ে গেছে, আর তুই এখন হঠাৎ করে কইতেছস দলিল করে দিয়ে গেছে না, এটা কি হইলো? বেমারি করা হইতাম না আমি। ভাই ওই জায়গার ব্যাপারে তুমি ছাড় দিলো, আমি ছাড় দিতাম না। ওই জায়গা ওইটা ওই গাছ আমি বেচুমি। মারুফে বহুত খাইছে, বহুত ই করছে এই পর্যন্ত, আর আর দিতাম না। কাগজে কলমে আম কর। এই বেড়া হুন, বাপ মরে গেছে, ওহন তুই মারুফের জায়গা তুই খুঁতাছস, কোনটা ফাঁক ফকুর আছে, কার কোনটা দলিল লিয়ে আছে, এটা লই তুই ঘুরস, তোর তো কোনো কাম কাজ নাই, তুই এইটাই করস, তুই কি মরতি না? হ্যাঁ, বাপে যে মারুফের কাছে বেঁচে হয়ে গেছে সবাই জানে, আমরাও জানি। তুই বেমানি করো, আমি করা পাইতাম না। আমার কারণে তোর কারণে যদি এটা উল্টা পাল্টা করি, ওর বাপের খবর আজও বইব, এটা আমি করা পাইতাম না। তুই যদি না মানস, আমি একলা লিখে দিয়ে দিলাম, আমি এটা মানা পাইতাম না, আমি মারুফ লিখে দিয়ে দিলাম। তাই তুমি যাও এখন, যাও। আচ্ছা ভাই, পাও হইলে জানান যে। আচ্ছা আচ্ছা, জানা মনে যাও। গাছ আমি কাটুম, পাইকার আনছি কাটুম, পারলে তুমি ভাই ফিরাইও, ঠিক আছে? তুই কিভাবে গাছ কাটো? আচ্ছা ঠিক আছে, তুমি ফিরাইও, যাও। তো কাম নাই, খালি মানুষের আকাম কুকাম লই করে।
মনির ভাই, মনির ভাই, ও মনির ভাই, মনির ভাই। আরে মারুফ ভাই, আসসালামু আলাইকুম। আরে মারুফ ভাই, এই ভর দুপুর বেলা আমার কাছে কিছু বলবেন নাকি? কোনো সমস্যা? ভাই, যেটা যে ওই যে বাগানটা বেচে আমার, আমি তো ওই জায়গাটার মধ্যে গাছ গুছ লাগাইছি, মেলা দিন হয়েছে। আইনেরাও তো ভাই জানুন, যেটা আলাপ করছে, যেটা 2 দিন ধরে মরে গেছে, আমার ওই যে যেটা তো ভাই ছুটা যায়, ওইটাই আমার বাধা দিতেছে, গাছ বেচালামো, তুই দলিল দেখা। ও না ভাই, এর লিগে আইনের বগল আইছি, ও না জায়গা বলে নেবো গা, হ্যাঁ কুচাছে। আরে মারুফ ভাই, এটা কি বললেন? আপনার যেটা তো খুব ভালো মানুষ ছিল, 2 দিন আগে না মারা গেল, জানাজা দিয়ে আসলাম, আর এখনই জমি নিয়ে ঝামেলা। আর সেই জমি তো আপনার আগেই দিয়ে দিয়েছে শুনছি, দলিলটা বাকি ছিল না। দলিল বাকি ঠিক আছে, আপনার তো বাইন্সের সবটি তো আর খারাপ না। আপনার যে চাচাতো ভাই, যে জানাতো ভাই, যে বড়টা আছে, খুব ভালো মানুষ জানি। তার সাথে কথা বলেন, প্রয়োজনে আমিও যাই, চলেন কথা বলি। বললেই তো আর হবে না। আপনাকে কত কষ্ট করে গাছটা লাগাইছেন, 15-20 বছরের গাছ, বললেই তো সে নিতে পারবে? এতদিন ধরে বুক দখল করে আপনারা খাইতেছেন, এটা তো হয় না। দেশে তো আইন আছে, আমরা তো আছি, মরে যাই নাই তো, ঠিক না? আপনি চিন্তা করবেন না, আমরা এটা ব্যবস্থা করে দিব। সমস্যা তো ভাই ওই একটাই, দলিল করছি না। আমার ছোট ভাই আজকা করতেছে দলিল দেখা, জায়গা এটা আমার, আঙ্গুর বেচি না। বড় ভাই কি আর অন্যটা মানবো? বড় ভাই তো এক কথাই কব, দলিল দেখা। এই লিখে আইনের বগল আইছি, মানে ভাই একটু দেখুন, আইনের সামনে তো যাই কথা ঠিক কইছে, আইনের একটু দেখুন, না হইন আমার লাগে যাই। কথা বলে দেখি কি বলে, চলেন আসেন এখন নিজে কথা বলি। আমি এই লিখে আইনের বগল আইছি, জাইনের লয়ে যাই। কিন্তু একটা বেমানি হয়ে গেল না। ছোট ভাই করতেছে দলিল দেখা, তখন বড় ভাই তো এই কথাই কব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, তোর যাইতেছিলাম। আচ্ছা, সাথে মনির বেড়ে হয়েছি, ভালো হয়েছে, আলাপটা করেই হেলাই। হ্যাঁ ভাই, আমিও তোমার অন্য যাইতেছিলাম। এলে বিষয়টা কি তুমি জানো না নাই, ওই যে জায়গাটার বিষয়ে? ভাই, জায়গাটার বিষয়ে তো মারুফ ভাই আমার কথাটা বললো, যেহেতু আপনি যেহেতু বড় ভাই, বিষয়টা তো আপনার উপর দায়িত্ব আছে, বিষয়টা আপনি একটু দেখেন তো। আমি তো এই বিষয় লই আইছিলাম, মারুফ সাথে দেখা করবার লেগে যেহেতু ফাইলছি। আসলে আমার ছোটটা ঝামেলা করতেছে দলিল লিয়া, একটা ফাঁক ফাইলছে। তুমি চিন্তা করো না মারুফ, এটা আমি লিখে দিলাম, তুমি চিন্তা করো না। আমি থাকতে তোমার কিছু করা হয়তো না, তোমার জাগালে কোনো ঝামেলা করা হয়তো না। ভাই, আপনারা নিশ্চিত থাকুন, আমি এটা সমাধান করে দিলাম, কোনো সমস্যা নাই। আমার বাহের বেঁচে হয়ে গেছে, লেখছে না কি আমি লিখে দিয়ে দেব, বেমানি করতাম না। মহলে জব দিব লাগবো, ছুটটা তো বুঝে না, অত ইতালি থাহে, জানেন তো আপনারা। আতিক ভাই, আপনার কথাটা শুনে খুব ভালো লাগলো। ইচ্ছা করলে তো আপনি বড় ভাই ছিলেন, ইচ্ছা করলে বেমানি করতে পারতেন। যেহেতু দলিলটা আপনাদের নামে আছে, তাহলে সম্পত্তির মালিক আপনারা। তারপর আপনি যে কথাটা বললেন, সত্যিকার অর্থে আমি খুব খুশি হয়েছি। আসলে বর্তমান সময়ে এরকম লোক পাওয়া অনেক কঠিন। মানুষ খুঁজে কিভাবে কার অন্যের সম্পত্তি দখল করা যায়। আর সেক্ষেত্রে আপনি বলতেছেন যে আপনার ছোট ভাই দলিল করে না দিলেও আপনি করে দিবেন, এটা তো একটা মহৎ কাজ করতেছেন ভাই। এরকম কাজ কেউ করে না। হ্যাঁ হ্যাঁ মারুফ, তুমি চিন্তা করো না, খুব দ্রুত আমি লিখে দেবো। বলি ভাই, আমি তো যামোই, ছোটটারে গাঢ় ধরে লয়ে যাবো আমি, ঠিক আছে? আমারও একটা কথা করে ভাইবো। ভাই, তুমি যা আসলে ভাই এরকম কথা কবা, আমি ভাই কল্পনা করাছি। তোমার ছোট ভাই আমার যে ব্যাগে ঠেক দিয়া কথা কইছে, কই কাজ এটা আমার, তুই দলিল ভাই করে লইয়া। ভাই, তোমার কথায় ভাই আমি একটু ভরসা পাইলাম। আমি তো খুব চিন্তাটা ছিলাম, তোমার ছোটার কথা শুনে আমার খুব খারাপ লাগ। ভাই চিন্তা করিস না, আমি তো আছি, আমরা ভাই আনচারি না, আমি বেমানি করাম, আর আমি বাচ্চা থাকতে ওই কোনো 2 নম্বরে করা পাইবো, তুই চিন্তা করিস না। আমাদের সমাজে অনেক লোক আছে যারা অন্যের জমি আত্মসাৎ করার জন্য সর্বদাই ব্যস্ত থাকে। দলিলের ফাঁকফোকর খুঁজে কিভাবে কাউকে ঠকানো যায় সে চিন্তা করেন। একটা জিনিস মনে রাখবেন, মৃত্যুর সময় কিন্তু আপনি আপনার সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন না। সেজন্য মানুষকে ঠকানোর আগে চিন্তা করবেন বারবার। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ।